লাইনে আর আমরা বসে আছি গাছ, কি ঠান্ডা এখানে, ঠান্ডা লাগছে। দিদি এসে জল খাবি? আমার পাটা প্লাস্টারই করতে হবে, কিছু করার নেই। অনেক চেষ্টা করছিলাম যাতে প্লাস্টার না করে, কিন্তু প্লাস্টারই করতে হবে। কিন্তু সমস্যাটা যদি তুমি নাম জ্ঞান জানি দাদা মাথায় দিছি দেখছো ওকে ওকে জানি তো মনে হলো যে না মাত্র ও করে দেখেন তো তুমি কিরম লাগে রন তুমি কিরম লাগে না ঘুমের রেস্টটা কেটে যার ঘুমটা ঠিক আছে, স্কুল যায় তো 11:30 বাজে, তখন ঘুম আছে নিশ্চয়ই। আসলে একটু কাজ দিয়ে যখন দিয়েছি একটু ধরেছি ছাড়ি আবার কালকে আছে তোমাদের ডিউটি, আমার আর ডিউটি না, আমি নিচে থাকবো। মনটা খারাপ হবে ঘরে বসে না বসে। ওই কাটিং যাও এবার কাটুন তুই না চলো ওটা না দেখতে ওইটা এটা মনে হচ্ছে সাথে কাজ করছে ওই কথা পিন দাদা ওটাও দেখেন नहीं धान में पकड़ी ना দেখছি আমি দেখছি আরে দেখছি আরে বন্ধ হয়েছে পাপা বন্ধ হয়েছে। তো বন্ধুরা চলো এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। দুপুরে তো ভাত খেয়ে আমি ঘুমিয়ে গেছিলাম মেডিকেল থেকে আসার পর। তো কি হয়েছে এবার আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার পাটা, দেখতেই পাচ্ছো। তো পাটাতে প্লাস্টার দিয়েছে। তো কি হয়েছে, মঙ্গলবার দিন, তো মঙ্গলবার দিন সকালবেলা, তোমরা আগের দিন দেখেছিলে আমি রনকে স্কুল পাঠালাম, সব কিছু ঠিকঠাকই ছিল। মঙ্গলবার দিনও আমি সেম রনকে স্কুল পাঠাবো বলে রেডি হচ্ছিলাম, তো রনকে স্কুল পাঠাবো বলে রনকে রেডি করছিলাম। তো হঠাৎ ওই জায়গাটাতে, আমি সাইডে পিকটাও দিয়ে দিচ্ছি, হঠাৎ একটা কাঁকড়া বিছা আমার পায়ে কামড়ালো। কোথায় কামড়ালো বলো তো? এই জায়গাটাতে কামড়ালো। তো আমি প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো এই হাতে একটা ট্রিটমেন্ট, এই হাতে ট্রিটমেন্ট দিল। তো ওষুধ দিল, ঠিকঠাকই ছিলাম। তো কোথাও কিছু বলিনি, কোথাও জানানোর মতো অবস্থায় ছিলাম না, তো ঠিকঠাক ছিল। মঙ্গলবারটা চলে যায়, বুধবার দিন সারা দিনটা ঠিক ছিল। আমি বিকালে কিছু রিলস বানাচ্ছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক ছিল। আচ্ছা বুঝতে পারছি। বেশ বসে বসে কী করবো, খেতে তো হবে কিছু। তো ওই দিন বিকেলবেলা একটা রেখে দে, তুই একটা নিয়ে নে। তো ডিস্টার্ব হয়ে যাচ্ছে একটু, ওটা রেখে। তো বিকেলবেলা সব কিছুই ঠিকঠাক ছিল, মানে কোনো একটা মানে কিছুই ছিল, মানে সব কিছুই ঠিকঠাক ছিল।
বিকেলবেলা আমি সিঁড়িটার কাছে বসেছিলাম আমাদের ওখানটাতে, হঠাৎ আমি উঠতে গেছি, এমনভাবে পড়লাম আর পায়ে পুরো মুচ খেয়ে পুরো পড়ে একদম যাতা অবস্থা। আমি এখানে এক্সরেটাও দিয়ে দিচ্ছি, এক্সরে করিয়েছি। তারপর আজকে মেডিকেলে গেলাম, গিয়ে এই পাটা আমার দেখালাম, ডক্টর দেখালাম, তো বললো যে এখানে প্লাস্টার করতে হবে। তো কী করবো, প্লাস্টার তো করেই ফেললাম, আর তোমাদের সাথে তো ছোটো ছোটো করে একটু একটু করে শেয়ার করলাম। তো এখন এই হচ্ছে কথা, আমি এখন পুরো 21 দিন পুরো বেড রেস্ট। ঠিক আছে, কী করবো না করবো সব তোমাদের সাথে। এমনিতে তোমাদের দাদাভাইয়ের সাথে আমি ভিডিও দেওয়া তো প্রায় বন্ধই করে দিয়েছিলাম, কারণ ও এসেছিলো, ওকে টাইম দিতে হচ্ছে। কিন্তু এখন তো ও আমার জন্যে, ওকে টাইমটা পুরো আমাকে দিতে হচ্ছে, রোহানকে সামলানো, খাওয়ানো, বিছানা গোছানো, যা যা করতাম সব ওই করছে। তো এখন আর কিছু করার নেই। তো আজকের ভিডিওতে এটুকুই বলার ছিল যে আমার কী হয়েছে, জাস্ট এটাই হয়েছিল। 2 দিন ধরে পুরো কী বলবো, আমার উপরে পুরো ফেঁড়া গেছে। তারপরে টুকটাক হয়েছে, হাতে হাতে এই যে হাতে ছিঁড়ে গেছে, মানে অনেক কিছুই হয়েছে টুকটাক। হ্যাঁ, ওটা বলছি। তো টুকটাক অনেক কিছু হয়ে যায়, আর কিছু শেয়ার করছি না। অনেকটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমি চলে এসেছি, এখন একটু ভালো সময় আশা করছি, ভালো সময় আসবে। তো যাই হোক, সবটা ঈশ্বরের উপরেই। তো চলো, আজকের ভিডিওটা এখানে অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর কেউ আবার খারাপ কমেন্ট করো না যে বিছানাতে বসে খেয়েছিলাম, ঠিক আছে? তো বিছানাতে আমি একটা সিট, ওই রোহানের একটা সিট ছিল, সিটটা পেতে তার উপরে আমি খেয়েছিলাম, ঠিক আছে? এতে কেউ খারাপ মন্তব্য করো না, কারণ আমি হাঁটতেই পারছি না। তো এখনও দেখো বসে আছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এইখানে অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর টাটা, নতুন ভিডিও কি হবে না হবে সব দেখতে পাবে, আসবে। তো চলো, আজকে কিন্তু টাটা।